অতীতর কমলায়তাক্ষ্ম বিশ্বম্ভর দ্বিজবর যোগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণাবতার অনার্পিত চরিচিরা করুণায়বতীর্ণ কলৌ সমর্পয়তুন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়ং হরিপুরর সুন্দর দূতি কদম্ব সঞ্জীবিত সদা হৃদয় সুন্দরী স্ফুরতু সচিনন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ চিরূপ সনাতন ভক্ত রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঁয়ের করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন সভীষ্ট পূরণ। এই ছয় গোসাঁই যাবে ব্রজে কইলেন বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। ওম বৃন্দাবৈ তুলসী দেব্যৈ শ্রিয়া বৈ কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং ভবদেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমো ভক্তেভ্যো নমো নমো। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী গুরু হৃদয় গৌরবন্দে হরি হরি বলা হরি বল। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান তিনের শরণ। এ তিনের শরণে হায় বিঘ্ন বিনাশন অনায়াসে প্রাপ্ত হয় নিজ বাঞ্ছিত পূরণ। দিনহীন আমি এক পতিব পামর কেমন লঙ্ঘিব আমি এই দুস্তর সাগর। সকল ভক্তগণের রাঙাচরণে করি কোটি নমস্কার। পদধূলি দাও মোর মস্তকে আমার তাহাতে হইবে মোর অভীষ্ট পূরণ। এখানে রাখিলাম আমি সংক্ষেপে গ্রন্থের মঙ্গলাচরণ।
জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে জয় রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ উপস্থিত রাধা রানীর কৃপাধন্য গোবিন্দের কৃপাধন্য সকল ভক্তমতী মায়েদের রাঙাচরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত
গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, সাধু সজ্জন সকলে রাঙাচরণে কোটি কোটি প্রণাম। এবং আমার গুরুদেব দেবাশিস গোস্বামী রাঙাচরণে কোটি কোটি প্রণাম জানিয়ে, এবং আমার জন্মদাতা পিতামাতা রাঙাচরণে কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভাগবতী কথা, হরি কথা, আজকে যে একটি পূর্ণ দিন, অর্থাৎ মোহনী একাদশীর, সেই একাদশীর সান্ধ্যকালীন এই হরিকথা ভাগবতী কথা বাসরে যারা যারা এসেছেন, উপস্থিত হয়েছেন এই রাধা গোবিন্দ কুঞ্জ মঠে, সকলে রাঙাচরণে আমি আবার কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে, কিছু করার নেই। যাই হোক, গ্রীষ্মকালীন হয়তো প্রত্যেকের বাড়ির কাজ সেরে এসেছে, কিন্তু বিষয়টা যে আমাকে আজকে পাঠ্যবস্তু দিয়েছে এটা অনেক বড় লম্বা। এইটাকে সংক্ষেপে আমি আনবো কি করে? আবার আজকে রয়েছে একাদশী। যাই হোক, যতটুকু হয় আপনারা একটু ধৈর্য ধরে বসবেন। অবশ্য হয়তো একটু দেরি হতেও পারে, আজ একাদশীর দিন। একাদশীতে তো রাত্রি জাগরণ করতে হয়, না হলে একদিন রাত্রি জাগরণ হবে, ভোরবেলা যাবেন সবাই, ঠিক আছে? জয় রাধে। এখন আমরা আস্বাদন করব, আজকে যেহেতু মোহনী একাদশী আছে, মোহনী একাদশীর সম্বন্ধে আমরা তার মাহাত্ম্য করার পরে আমরা ভাগবতী কথায় যাব, ঠিক আছে? হরে কৃষ্ণ। যেহেতু আজকে একাদশী, এই একাদশীর মাহাত্ম্যটা অবশ্য আমাদের শ্রবণ করার দরকার আছে। এই একাদশী মাহাত্ম্যর পূর্বে আমাদের পতিত পাবন বহু সুন্দর এসেছিলেন নদিয়ায়, আপনাদের জানা আছে? জানেন? এসেছিলেন নদী আজ থেকে 500 প্রায় 38 বছর পূর্বে নবদ্বীপের সচী মাতার গর্ভে গৌর সুন্দর এসেছিলেন। গৌর সুন্দর যখন প্রায় 10 বছরের, অর্থাৎ লেখাপড়া তখন শিখছেন, সেই সময়ের একটা ছোট্ট ঘটনা আমি একটুখানি বলি। একদিন মাতার পদে করিয়া প্রণাম, প্রভু কাহে মাতা মোরে দেহ এক দান। মাতা বলে তাহা দিব যা তুমি মাগিবে, প্রভু কহে একাদশীতে অন্ন না খাইবে। রাধে রাধে। সচি কহে না খাইব, ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। 10 বছর বয়স গৌর সুন্দর মাতার কাছে কেমন একটা চেয়ে নিলেন যে, মাগো তুমি আমাকে একটা কথা দাও, তুমি একাদশীতে অন্ন খাবে না। এবং মাও বলল, সচী মাতা ঠিক আছে, এটাই যখন বলেছ, এ এমন কি একাদশীতে আর অন্ন খাবো না। আজকের মোহনী একাদশী কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়া একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এ সকল কথা আমার নিকটে একটু বিস্তারিতভাবে বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র যুধিষ্ঠির, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে রামচন্দ্র বশিষ্ঠের কাছে ঠিক একই প্রশ্ন করেছিলেন এই মোহনী একাদশীর মাহাত্ম্য। কেন করব, করলে কি হয়? তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর,
আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপক্ষয় সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ, যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে যায়। ভগবান ত্রেতা যুগে যিনি এসেছিলেন ভগবান রামচন্দ্র, সেই রামের কথা নিলেই তো হয়ে যায়। এবং তিনি যখন লঙ্কায় গিয়েছিলেন তখন ওই রাম বলেই শিলার উপরে লিখে দিয়েই বানররা তারা তো সেতুবন্ধন করে দিল। অর্থাৎ সেই জন্য বলছে যে তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র এই ব্রতের কথা বলছে। বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা অবশ্য কর্তব্য। জানি আপনারা সবাই আজকে একাদশী করেছেন। আবার কি বলছে না করেছেন, সবাই এসেছেন, সবাই। বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রেও সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায়। অর্থাৎ একাদশী হয়তো করেননি, কিন্তু এই একাদশীর কথাটা যারা শ্রদ্ধা বলে শ্রবণ করছেন তাদেরও কিন্তু কিছুটা পাপ হয়, কিছুটা হয়। যারা করেননি তাদের জন্য কিছুটা হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্র বংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। আমাদের চারটে বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তাই আজকের এই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ, গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ, শান্ত প্রকৃতির মানুষ ছিলেন তিনি। দেবতা, ব্রাহ্মণ ও পিতা মাতার সেবায় তার একেবারে রুচি ছিল না। সে অন্যায় কার্যে, এই যে বিষ্ণু ভক্তি পরায়ণ যে ছিল, তার ছিল 5টি পুত্র। 5টি পুত্র ছিল। সেই 5টি পুত্রকে না সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্ট বুদ্ধি, এই 5 জন ছিল। এই 5 জনের মধ্যে সব থেকে যে কনিষ্ঠ অর্থাৎ ধৃষ্ট বুদ্ধি, এ ছিল সব থেকে দুরাচারী এবং এর আচার আচরণ ছিল অশাস্ত্রীয়। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরস্ত্রীর সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সব সময় আসক্ত ছিল এবং অন্যায় কার্যে রত থাকত। দুষ্ট স্বভাব, পিতৃধন ক্ষয়কারক ছিল। সব সময় সে অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত। ওই 5টা ছেলের মধ্যে ওই একটা কনিষ্ঠ ছেলে। পিতা ধনপাল তিনি একদিন পথ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন যে তার কনিষ্ঠ ছেলে এই ধৃষ্ট বুদ্ধি সে এক পতিতার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। পতিতা তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বহিষ্কার করলেন। যে এইরকম পুত্রের আমার প্রয়োজন নেই, যে আমাকে রাস্তায় বেরোতে গিয়েই তো আমাকে সবাই কাছে তার জন্য কথা শুনতে হবে। কিন্তু আজকে পিতা তো বড় বিষ্ণু ভক্তি, কৃষ্ণ ভক্ত পরায়ণ, তাহলে তার ছেলে কেন এমন হলো? তাই তিনি কি করলেন, ওই কনিষ্ঠ ছেলেকে ঘর থেকে তিনি ত্যাগ করে দিলেন, বহিষ্কার করে দিলেন।
অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করলো, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এইভাবে বার কয়েক সে ধরা পড়লো, ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কষাঘাত দণ্ড ভোগ করল। কারা ভোগের পর অনন্য উপায় দৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলো। অর্থাৎ কারাগারে কিছুদিন ছাড়ার পরে যখন কারাগার থেকে বেরিয়েছে, তখন সে কি করলো না, সে বনে গমন করলো। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। তাই সেই দৃষ্ট বুদ্ধি দিবারাত্রি দুঃখ সুখে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সে সহসা একদিন এক কৌণ্ডিন্য ঋষির আশ্রমে এসে উপস্থিত হল। এই দৃষ্ট বুদ্ধি মুনির আশ্রমে পৌঁছে। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। শোকাকুল এই দৃষ্ট বুদ্ধি এই কনিষ্ঠ ছেলে তার সম্মুখে এসে উপস্থিত হলো। ঘটনা ক্রমে কেমন কি হলো না, ঋষির কাঁধে যে তার সিক্ত বস্ত্র ছিল, সেই সিক্ত বস্ত্রটা হঠাৎ সে তার নিজের খেয়াল মতো ঋষি কি করেছে, আবার একবার উপরে নিয়েছে। এই উপরে নেওয়ার সময় ওই সিক্ত বস্ত্রের জল পড়ে গেছে ওই দৃষ্ট বুদ্ধ ওই কনিষ্ঠের শরীরে। অর্থাৎ ঋষির গায়ের এক ফোঁটা জল কেবলমাত্র অজান্তে এটা হয়েছে, ইচ্ছা করে ঋষি দেয়নি, কিন্তু তার অজান্তে ওই গামছা হোক বা তোয়ালা হোক যা নিয়েছে এরকম হয়তো দিয়েছে, এই পিছনে ছিল ছিঁড়ে ওটা পড়ে গেছে ওর গায়ে। এক বিন্দু জল তার গায়ে পড়ল, সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে গেল। এবং তার ওই সময় থেকে শুদ্ধ বুদ্ধির উদয় হতে শুরু করে দিল। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, হে ঋষিবর, যে পূর্ণভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে এই শুভ বুদ্ধির প্রাপ্তি পেয়েছি, মুক্তি লাভ করতে পেরেছি, তা কৃপা করে আমাকে একটু বলো। ঋষিবর বললেন, বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত পরিমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে যায়। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্রে এই দৃষ্ট বুদ্ধি সেই থেকে এই একাদশী ব্রত শুরু করে দিল। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে এসে নিষ্পাপ হলো, দিব্য দেহ লাভ করলো। অবশেষে গরুরে আরোহণ করে সেই কি হলো না, সে নিজ বৈকুণ্ঠ ধামে পর্যন্ত গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মেই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। এটি হচ্ছে আজকে মোহিনী একাদশীর একটু মাহাত্ম্য, সংক্ষেপেই বর্ণনা হলো। আর যারা যারা আজকের এই একাদশী ব্রত পালন করেছেন, আগামীকালকে পালন তো অবশ্যই করতে হবে। এই পালনের সময়টা রয়েছে 9টা 22 মিনিটের ভিতরে, যেটা আমি পেয়েছি। এখানে তো আছেন উনি, হয়তো ওনারও নির্দেশ যাবে আপনাদের কাছে। যারা যারা একাদশী করেছেন তারা অবশ্য আগামীকালকে পালনটা সময় মতো করে নেবেন। পালন যদি না করা হয় বা টাইম যদি অতিবাহিত হওয়ার পরে যদি করেন, তাহলে কিন্তু এই একাদশীর কোনো ফলটা পাওয়া যাবে না। টাইমের মধ্যে সূর্যোদয় থেকে আপনার এই 9টা 22 মিনিটের মধ্যে পালনটাকে সেরে দিতে, ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন আমরা এবার ভাগবতে প্রবেশ করব।
সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এটি শ্রীমদ্ ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোক। আমি এইটি করেছি, এইটি আস্তে আমি করব এবং সবাইয়ের কাছে আমার করজোরে প্রার্থনা আপনারা এটা করার একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আর হোক না হোক অন্তত ভাগবতের একটি শ্লোক আপনারা আজকে উচ্চারণ করবেন। আস্তে আস্তেই আমি বলবো, করার চেষ্টা করবেন। হাত জোড়ো করবেন সবাই। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সকলকে অশেষ ধন্যবাদ। গোবিন্দের কৃপা হোক, রাধারানীর কৃপা বর্ষিত হোক। ভাগবত শ্রবণের পূর্বে ভাগবতের মঙ্গলাচরণের প্রথম শ্লোক এটা আপনারা করলেন। আর সব থেকে হচ্ছে যে আমি যেখানে পাঠে যাই এটুকু করি, এটা হয়তো আমার অপরাধ হয়ে যায় যে পাঠ করতে এসেছেন আবার আমাদিকে দেব কেন পাঠ করাচ্ছে। আমরা তো শ্রবণ করতে এসেছি, অর্থাৎ আমরা কিছু বলবো না, আমরা চুপচাপ বসে খালি শ্রবণ করব, তাই তো কি ঠিক না? একটা শ্লোক তো করলেন। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখার্মিতদব সংযুতং পিবত ভাগবতম রসমালয়ং মুহুর রসিকা ভুবি ভাবকা মুহুর রসিকা ভুবি ভাবকা মুহুর রসিকা ভুবি ভাবকা। এটিও কিন্তু ভাগবতের মঙ্গলাচরণেরই দেখুন। সদা সেব্বা ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়। লিখে দেবেন মাহাত্ম্য। সদা সেব্বা ভাগবতী কথা যস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তম সমাশ্রয়। অর্থাৎ আমরা যখনই ভাগবতী কথা 5 মিনিটের জন্য হোক, 10 মিনিটের জন্য হোক বা 5 ঘন্টার জন্য হোক, যখনই আমরা একে শ্রবণ করব, সদা সেব্বা আমরা যখনই একে শ্রবণই করব, তখনই বলেছেন হরিশ্চিত্তম সমাশ্রয়। অর্থাৎ হরি ভগবান গোবিন্দ আপনার চিত্তের মধ্যে প্রবেশ করে যাচ্ছেন। এখন এই যত সময় এখানে হরি কথা হবে, ভাগবতী কথা, গোবিন্দের কথা বর্ষণ হবে, এই সময়টা কিন্তু ভগবান আপনাদের হৃদয়ের যে মলিনতাটা বা যে জায়গাটা তো আপনার ছিল,
সে জায়গা প্রবেশ করে উনি সেটাকে পরিষ্কার করার দায়িত্ব নিয়ে কিন্তু আজকে ঢুকছেন সেখানে। তুলসী কাননং যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র তত্র সন্নিহিত হরি। তাহলে ভগবান এখানে আসছেন কি করে? আছেন বলছেন যে তুলসী কাননং যত্র, যেখানে তুলসী বৃক্ষ রয়েছে, যত্র পদ্ম বনানি চ, যেখানে পদ্মের বাগান, পুরাণ পঠনম যত্র, অর্থাৎ এই যে শ্রীমদ ভাগবত, এটি তো অমল পুরাণ, 18 পুরাণের মধ্যে একটি পুরাণ। সেই জন্য বলা হচ্ছে পুরাণ পঠনম যত্র তত্র সন্নিহিত হরি। সেখানেই ভগবান কিন্তু উপস্থিত হয়ে গেছেন। এইখানে ভাগবতের মধ্যে বাগময় মূর্তি রূপে আমরা তো দর্শন করতে পারবো না কবিরজি, কিন্তু শাস্ত্র বিধান দিচ্ছে, ভাগবত সিদ্ধান্ত দিচ্ছে, যেখানেই হরিকথা ভাগবতী কথা হবে ওখানে কিন্তু উনি এসে গেছেন। সুতরাং গোবিন্দ যদি আমার এখানে এসে থাকেন, তাহলে আমার এই সময় আচার আচরণ এবং আমার মনটা কোথায় থাকা উচিত? এখানে যেমন এই রাধা গোবিন্দ মন্দির যে কুঞ্জ আছে, এখানে গোবিন্দ রয়েছেন, তাহলে আমরা যখন দর্শন করছি এখানে, তাহলে মনটা এখানে থাকছে না বাড়ির সিরিয়ালে থাকছে, টিভি সিরিয়ালে? কোন জায়গাটা থাকবে না? তাহলে অবশ্য ওনার কাছে থাকবে। আজকে বাগময় মূর্তি রূপে ভাগবত যখন শ্রবণ হচ্ছে, উনি তো এসে গেছেন এখানে। সুতরাং উনি যখন এসেছেন সেখানে আমাদের এই যে কলির জীব, আমাদের সেই ধরনের আচরণ করতে হবে, মনটাকে ওখানেই নিয়ে যেতে হবে যে হে গোবিন্দ, আমরা তো কলির জীব জানি না, আবার তবে আমাদের আজকে এই মন্দিরে এরা সবাই আপনারা মিলে যৌথভাবে এখানে একটা সুন্দর হরিকথা ভাগবতী কথা হচ্ছে। আমি শুনেছি এখানের ঘটনা, অত্যন্ত মানে কষ্টের মধ্যে চলছে মন্দিরের সমস্ত কিছু। প্রত্যেকে আপনারা যেসব সাহায্য করছেন, অল্প বিস্তর যা কিছু যেটুকু পেরেছেন আপনারা দিয়ে করছেন, তার বিনিময়ে আপনারা এখানে হরিকথা শ্রবণ করছেন, ভগবানের দর্শন হচ্ছে। কটা হচ্ছে? দুটো, আর শেষে প্রসাদ। তাহলে কটা হলো? লাভ হয়েছে না আমাদের ক্ষতি? লাভ হচ্ছে। তাহলে লাভ হলেই আমাদের সেখানে যেতে হবে, যেখানে ক্ষতি সেখানে আমরা যাব না, তাই তো? অর্থাৎ আমরা এখানে অজান্তে আমাদের তিনটে কিন্তু প্রাপ্তি হচ্ছে। ভগবানের দর্শন হয়ে যাচ্ছে, ভগবানের কথাটা শ্রবণ করতেছি, এবং তারপরে ভগবানের অমৃত সেই আমরা যত কিনছি, যা কিছু রয়েছে সেটা প্রসাদ পাবো। এটাই তো আমাদের তিনটে আছে। এবং ভগবান গোবিন্দ যে এসেছিলেন যে তারপরে, সেখানে বলা আছে জগা জগাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজামহম পরিত্রাণায়াং সাধুনাং। 1 নম্বর বিনাশায় যুদ্ধস্মৃতা, 3 নম্বরে ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে। তাহলে গোবিন্দ তিনটে কারণে এসেছিলেন, তারপরে শেষ ভাগে করে তিনি চলে গেলেন, 124 লীলা সংবরণ করে চলে গেছেন। পরে আবার এসে গেছেন আমাদের গৌর সুন্দর পতিত পাবন, তিনি এসেছেন। তো তিনি আবার এলেন কেন না? তিনি এসেছেন যে বৃন্দাবনের লীলা করেছি আমি। 6 দিনের দিন পুতনা এসেছিল, তার স্তনে কালকুট বিষ মাখিয়ে নিয়ে, কিন্তু তাকে আমি আমার নিজ ধামে নিয়ে গেছি। সে এসেছিল আমাকে হত্যা করার জন্য, কিন্তু তবুও আমি তাকে কৃপা করেছি। কারণ তারও ছিল 3টে কারণ, তারও 3টে। এসেছিল মায়ের রূপ নিয়ে। তাহলে সন্তানের কাছে যদি মা, আর সন্তান যা কিছুই করুক না কেন, কিন্তু মায়ের কোলে যখন সন্তান উঠে, মা সমস্ত কিছুটা তার করে দেয়, ক্ষমা করে দেয়। তা পুতনা এসেছে মায়ের রূপ ধরে, এবং সেখানে গোবিন্দকে নিয়েছেন, ওখানে ভগবান কৃষ্ণকে। এদিকে তো খুব হই হুল্লোড় হচ্ছে, ও নিয়েছে, তাকে চুম্বন করেছে, তাকে দর্শন করেছে, তার সঙ্গে প্রেম বিনিময় করেছে। করার পরে এইবার তাকে মায়ের যে কাজ, সন্তানকে স্তন দেওয়া, সেইটা স্তন দিতে গেছে, কিন্তু ওই জায়গাটাই তার একটু হয়ে গেছে যে একটু সে বিষ মাখিয়ে নিয়ে গেছে। এটাই তার একটা অপরাধ।
এই জন্যই তাকে অসময় চলে যেতে হয়েছে, কিন্তু তারও তিনটে লক্ষণ ছিল। এই গৌর সুন্দর যে এসেছেন আমাদের নবদ্বীপে, তারও কিন্তু ওই তিনটি কই ছন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে ভোর, এদিন বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, পুরোইতে মনে হলো। বলছে সব লীলা করেছি তারপরে ভগবান কৃষ্ণ, অর্থাৎ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাসের রস আস্বাদন করি, সেই দুই একেবে চৈতন্য গোসাই, ভাব আস্বাদিতে দোহে হইলা এক। অর্থাৎ দাপরের শেষ ভাগে রাধা এবং কৃষ্ণ আলাদাভাবে লীলা করে চলে গেলেন, কিন্তু এই ধন্য কলি, আমরা যে কলির জীব, আমরা কি পেয়েছি, সেই হিরেটা যে পেয়েছি সেটাই আমাদের অনুভব শক্তি নেই। আমরা যে ওই রাধা কৃষ্ণ যে দাপরে তারা আলাদাভাবে লীলা করে গেছেন, কিন্তু কলিতে তিনি যে এসেছেন যুগ্ম একই সঙ্গে এসেছেন, সেই দুই একেবে চৈতন্য গোসাই। গৌর সুন্দর এসেছেন রাধা কৃষ্ণের মিলিত তনু, দুজনে এক হয়ে গেছে। অর্থাৎ দুজনে আলাদা ছিলেন, এখন আমাদের কলিতে এক হয়ে গেছে। অর্থাৎ গৌর সুন্দরের দর্শন মাত্রই আমাদের রাধা এবং কৃষ্ণকে পাওয়া হয়ে যাবে সঙ্গে সঙ্গে, অন্তঃকৃষ্ণ বহির্গৌর। কিন্তু আমরা তো গৌর সম্বন্ধে জানি না, ভুলে গেছি কে নিত্যানন্দ কখন এসেছিল। 48 বছর লীলা করে সন্ন্যাস নিয়ে চলে গেলেন এবং তিনি লক্ষ্মীপ্রিয়াকে বিবাহ করলেন, সেও তার বিরহ দংশনে চলে গেল। আবার তিনি বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন, কয়দিন বা ঘর সংসার করেছেন, 24 বছর বয়সে, মনে 6 মাসও হয়নি সন্ন্যাস নিয়ে চলে গেল। কিন্তু কার জন্য তিনি চলে গেছিলেন সন্ন্যাস নিয়ে, এবং 24টা বছর তিনি এই সন্ন্যাস নিয়ে পথে পথে যে মহানাম মহামন্ত্র দিয়ে গেলেন, আজকের যে সেই নামটা আমাদের অহরহ যে হচ্ছে, তাকেই তো আমরা ভুলে গেছি, তাকেই আমরা ভুলে গেছি। তবে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ জপইতে বিধি নাহিয়া। আর কিছু উপায় নেই, হরের নাম, হরের নাম, হরের নাম হইব কেবলম ফল, নাচতেব নাচতেব কলিজীবের আর কোথাও কিছু নেই। আমরা যতক্ষণ না নিত্যানন্দকে জানবো ততক্ষণ পর্যন্ত কিন্তু গৌরকে পাবো না। অর্থাৎ বৃন্দাবনে গেলে আমাদেরকে রাধে রাধে বলতে হয়। কেন না, রাধেকে যদি আমরা না জানি, রাধা ঠাকুরানীকে যদি না জানি, আমরা সারা জীবন ধরেও কৃষ্ণকে পাবো না। আগে রাধাকে চিনতে হবে, তবেই রাধারানী আমাকে কৃষ্ণ চরণ পর্যন্ত নিয়ে যাবে। ঠিক তদ্রূপ নিত্যানন্দকে জানতে হবে, নিত্যানন্দ আমাকে গৌর চরণটা পাঠাবে, এই জায়গায় রয়েছে। যাই হোক, আমি চৈতন্য চরিতামৃতে যাব না, কিন্তু কলি চলছে, প্রণমহ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এত দর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দ। তিনি এসেছেন আমাদের এখানে। ব্রজেন্দ্র নন্দন যেই শচী সুত হইল, সেই বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। তাহলে ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ আজকে তিনি এসেছেন শচীনন্দন হয়ে, এবং ওখানে যে দাদা বলরাম ছিলেন তিনি এসেছেন নিত্যানন্দ হিসেবে, এসে প্রেম দিয়েছেন আমাদের মধ্যে। শিবা সঙ্গনে হরিনাম সংকীর্তন শুরু করে দিয়েছে। আবার আমরা যে এই তমলুকবাসী, আবার এই তমলুকেও তিনি এসেছিলেন। এখানে রাত্রে নিশি কীর্তন হয়েছে, পরদিন ভিক্ষা মেরে মহোৎসব করে আবার তারপর দিন চলে গেছে। তাহলে এখানে মহাপ্রভুর প্রদানকৃত সমস্ত কিছু আছে। অর্থাৎ ভক্ত পদ রেণু, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, 3 সাধনার মূল। এইটা আমাদের চিন্তা করতে হবে।
একটি হচ্ছে ভক্তের পদ রেণু, ভক্তের পদে তার ধুলো কণা। আরেকটা হচ্ছে ভক্তের পদ জল, অর্থাৎ কোনো বৈষ্ণব প্রধান যদি বাড়িতে আসে তাকে আমাকে অবশ্যই তার পদটাকে ধৌত করে দিতে হবে, সেই জলটাকে আমাকে নিতে হবে। কে আমাকে দেবে? আর ভক্ত ভুক্ত অবশেষ। যখন বৈষ্ণব প্রধান সেবা করে চলে যাবেন, তারপর গিয়ে তার ওই ভক্তভুক্ত অবশিষ্টা একটু হলে যদি পেয়ে যান, তাহলে তো আপনার সব ভজন সাধন। কিন্তু কে দেবে ভক্তর পদধূলি? কে দেবে? দেবে? দেবে না। কিন্তু এটাকে আমাকে পেয়ে নিতে হবে। গৌর সুন্দর এটা পায়নি বলেই আজকে তিনি এসে এই আমাদের এই জায়গাগুলো তিনি করে দিয়ে গেল। অর্থাৎ যেমন নিয়ম সেবা মাসে এখানে হয় কিনা আমার জানা নেই, নিয়ম সেবা মাসে কীর্তন সম্প্রদায় বেরোয় কিনা? তো তারা ভগবানের নাম করছে এবং বৃক্ষ লতা পশু পক্ষী সবাইকে ওই হরিনাম শোনাচ্ছে। কে তাদেরকে শোনাবে? এরাই বৈষ্ণব প্রধান শোনাচ্ছে। এবং তারা যদি আপনার বাড়ির আঙিনায় আসে, আপনি যদি একটি ধৌত বস্ত্র যদি বিছিয়ে দেন, তার উপর দিয়ে যদি ওই কীর্তন সম্প্রদায় আসে, তাহলে তার ভক্তপদ রেণুটা লাগবে না লাগবে না? বস্ত্র পাওয়া হয়ে যাবে, পাওয়া হয়ে যাবে কিনা? এরপর যারা এসেছে পদধৌত জল হয়ে গেল, ভক্তভুক্ত অবশ্যই তিনটেই আমাদের পাওয়া হয়ে গেল, অজান্তে হয়ে গেল। কিন্তু এই পদ রেণুটা যখন আপনি পাবেন, ওই বস্ত্রটা কিন্তু পরদিন ধৌত করা চলবে না। ওটাই আপনার রক্ষা কবচ, ভক্তের পদ রেণু। ওটাকেই আপনার একটা ভালো জায়গায় রেখে দিতে হবে। আবার আগামী বছর যখন ওই কীর্তন সম্প্রদায় আসবে, আবার আপনি নতুন বস্ত্র দিবেন, এই বস্ত্রটা আর দিবেন না, তখন এটাকে আপনি যা কিছু করবেন। কিন্তু 1 বছরের জন্য